জানি তো তোমরা আমার মতন ফুলকপি খেতে বড্ড ভালোবাসো, কিন্তু কি করব বলো, রান্নার রেসিপি দিতে বড্ড যে লেট হয়ে যাচ্ছে এখন। যেহেতু এখন একটা রেস্টুরেন্টের মতন দোকান খুলে ফেলেছি, তো ওখানে সময় দিতে আর তোমাদের সাথে কথা বলাও হচ্ছে না, আর রেসিপিও দেওয়া হচ্ছে না। ঠিক আছে বাপু, তোমরা একবার এটা দেখে ফেলো তো কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এখন তো শীতকাল, প্রচুর পরিমাণে ফুলকপি সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে বাজারে। দেখো তো, ফুলকপিগুলো কেটে নিয়ে ভালো করে এইভাবে পিস করে নিয়েছি। তারপরে গরম জলে ভালো করে ফুলকপিগুলো ধুয়ে নিচ্ছি, যাতে পোকাগুলো বেরিয়ে যায়। তোমরা চাইলে কিন্তু এখানে একটু লবণও দিতে পারো, আমি আর লবণ দিলাম না। ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে ডিম দিয়ে দিলাম ফুলকপির মধ্যে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে 2 থেকে 3 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। তারপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা স্কিপও করতে পারো, আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিলাম যেহেতু আমার ঘরে বাচ্চা একটু লঙ্কা ঝাল পছন্দ করে। তোমাদের বাড়িতে যদি বাচ্চা কাচ্চা যদি ঝাল না খায় তাহলে সেটাকে অ্যাভয়েড করতে পারো। গ্যাসের উপরটা কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে ভালো করে ভেজে নিলাম। একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই, একটু সফটনেস হলেই হবে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, যদি তোমাদের মনে হয় তেলটা কম হয়েছে তাহলে সামান্য পরিমাণে তেল একটু দিয়ে নেবে। তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে নেব, দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অবশ্যই কিন্তু ভালো করে লবণটা এখনই অ্যাড করতে হবে। কিছুটা পরিমাণে টমেটো সস, আর এবারে দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম, ঠিক যেমন চিলি কিনে যেমন করে ঠিক পেঁয়াজ ক্যাপসিকামটাও সেইভাবেই কেটে নিতে হবে। এবারে এখানে দিয়ে দিলাম চিলি সস। আমি কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু পরেই দিয়েছি, তোমরা চাইলে তেলে একদম ভালো করে ভেজে নিতে পারো। 2 চামচের মতন সয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওই যে আগে থাকতে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে নেব। এইভাবে যদি একবার ফুলকপি রান্না করো না বন্ধুরা, খেতে দারুণ লাগে। রুটি পরোটার সাথে তো কোনো কথাই হবে না। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গ্রেভিটা তোমরা বুঝেই এখানে অ্যাড করো, আমি এখানে একটু গ্রেভি রেখেছিলাম। যেহেতু এই রান্নাটা প্রপারভাবে যাবে দোকানে, একটা দাদা ভাই অর্ডার করেছিল। তারপরে 2 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে জলে গুলে নিয়ে, মানে ঠান্ডা জলে গুলে নিয়ে তারপরে এই তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। এবারে কি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো একটু চিনি দিয়ে গরম গরম পরিবেশন করেছিলাম। তাই এই খাবারটা খেয়ে দাদাভাই বলেছিল আমাকে বেশ কয়েকদিন পর এই খাবারটা আমি অর্ডার করব, প্রায় 20 জনের মতন। তুমি কি বানিয়ে দিতে পারবে? তাহলে আমাকে অবশ্যই কিন্তু জানিও। আমি বললাম হ্যাঁ, কেন পারবো না।